আমি তো বাঙাল, তাই তোমাদের সাথে আজ একটা বাংলাদেশের চট্টগ্রামের রেসিপি শেয়ার করব। অনেকেই হয়তো নাক সিটকোবে, আবার অনেকেই এই রান্নাটার সাথে হয়তো পরিচিত না, কিন্তু আমি তাও দেখাবো যতই তোমরা নাক সিটকো, কারণ এটা আমার বড্ড প্রিয় একটা খাবার। ঘরে গাছ রাখলে না, সেই গাছগুলোর একটু মেনটেনেন্স বেশি হয়, মাঝে মাঝে রোদে দিতে হয়, আবার সেগুলোকে ঘরে তুলতে হয়। তারপর পাতাগুলোর মধ্যে যে ধুলো পড়ে যায়, সেগুলো তো ঘরের মধ্যে রাখলে দেখতে ভালো লাগে না, এই পাতাগুলো পরিষ্কার করতে হয়, বড্ড ঝামেলা। আমরা যারা বাঙাল তাদের প্রায়ই একটা কথা শুনতে হয়, কিছু হলেই ওপার বাংলায় পাঠিয়ে দেব। তার উপর আমি আবার ইস্ট বেঙ্গল, আমার বোনের কাছ থেকেও শুনতে হয় কাটা তার বেরিয়ে এসেছি, ও যেন আর বাঙাল নয়, ওর যেন এখানেই জন্ম। আমার বোনের থেকে শুরু করে আমার বাবা, কাকা, জ্যাঠা সবারই এই বাংলাতেই জন্ম, জানো। তবে হ্যাঁ, শুনেছি আমার বাবাদের পূর্বপুরুষরা বাংলাদেশের চট্টগ্রামে থাকতো, আর বাংলাদেশের চট্টগ্রামের মানুষেরাই নাকি সব থেকে বেশি শুটকি খায়। আরেকটা সিক্রেটও জানি, বলবো? খুব ঝগড়ুটিও হয় বাংলাদেশের চট্টগ্রামের মানুষেরা। ওই জন্যই মনে হয় ঝগড়া করাটাও খুব ভালো শিখেছি, আর তার সাথে সাথে এইসব রান্না। আমার যে এই রান্নাটা খুব ভালো করতো, যে এর মতো তো আর আমি বানাতে পারবো না, আমি আমার মতো বানালাম ডিম শুটকি। দেখলেই কি কি লাগবে, আগে ডিমটাকে একটু ভেজে নিতে হবে, তারপরে এই পেঁয়াজ, টমেটো, রসুন এগুলো আলাদা আলাদা করে ভাজলেও, আলুটাকে যেমন আলাদা করে ভেজে তোমরা আগে তুলে রাখতে পারো, কিন্তু আমি যেহেতু খুব কম তেলে রান্না করি, তাই আমি একসাথেই সব দিয়ে দিই। আমি যখন বাড়ি যাই, আমার মাকে না আমি এইসব রান্নাগুলো করেই বেশি খাওয়াতে বলি। মাছ মাংস তো সব জায়গায় খাই, তাই বাড়ি গেলে এমন কিছু কিছু রান্না আছে যেগুলো আমার মাই শুধু করে, আর আমি শুধু সেইগুলোই খাই। আমার শ্বশুর বাড়িতে শুটকি মাছ সেভাবে কেউ খায় না, আমার শাশুড়ি মা একটু খায়, তবে কিছু কিছু স্পেসিফিক রেসিপি ট্রাই করে, সব কিছু নয়। আর আমার ছেলেটা তো বাড়িতে রান্না হলে গন্ধ পেলেই ওর নাকি বমি চলে আসে, তাই সেদিন এটা আমি শুধুমাত্র আমার জন্যই রান্না করেছিলাম। আর একটা জিনিস দেখো, তোমরা দেখলে হয়তো হাসবে, নাক সিটকোবে। আবারও বলছি, এই যে শুটকি মাছ ভেজে রাখার পর আমি একটু বেশি করে নিই, কারণ ওই ভাজা শুটকি মাছ খেতেও আমার বড্ড ভালো লাগে। যেহেতু আমি খুব কম তেলে রান্না করি, তাই অল্প অল্প করে একটু একটু করে জল আমাকে অ্যাড করতে হয়। আমি খুব ভালোভাবেই রান্না কষাই, কিন্তু ওই যে একটু একটু করে জল অ্যাড করে করে, কারণ তেলটা যেহেতু খুব কম, তাই জন্য তলায় লেগে যাওয়ার একটা চান্সেস থাকে। তারপর একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে ওই শুটকি মাছগুলো অ্যাড করে দিতে হবে, আর একটু ঝোল ঝোল মাখা মাখা টাইপের হবে জিনিসটা। পুরোটা হয়ে এলে তারপর ডিমের অমলেটগুলো দিয়ে আবার কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ব্যাস হয়ে গেল ডিম শুটকি। অসম্ভব ভালো খেতে হয় এটা। তোমরা যারা শুটকি মাছ ভালোবাসো তারা অবশ্যই এটা একবার ট্রাই করো আমার কথায়, তারপর আমায় জানিও। গরম ভাত দিয়ে এটা হলে আমার তো আর কিছুই চাই না। এই রান্নার সাথে সাথে সেদিন রোদ্দুরের বইয়ের আলমারিটা আমি একটু গোছাচ্ছিলাম। বইয়ের আলমারি বলতে ওর যেগুলো এক্সট্রা বই, ওদের স্কুলে তো সেভাবে বই থাকে না, সেগুলো স্কুলেই জমা থাকে। বাড়িতে আমি ওর জন্য বই যা যা কিনে দিই, সেই বইয়ের আলমারিটাও সেদিন একটু গুছিয়েছিলাম।